আমরা বাঙালিরা খুব আবেগপ্রবণ হই। আমি এই ভিডিওতে 3টে বিষয় নিয়ে কথা বলবো। প্রথম যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা আমাকে দেবদার কেক খাওয়ানো নিয়ে। তোমাদের মনে হতেই পারে কি দাদা খাদানের টাইমে এইসব তোমার আবেগপ্রবণ কথাবার্তা বলবে না। আমি একটা মোমেন্ট জাস্ট সেই সময় তো রিয়েলাইজ করা যায় না, পরবর্তীকালে আমার কাছে ভিডিওসগুলো যখন আসে তখন আমি রিয়েলাইজ করতে পারি, বুঝতে পারি। জাস্ট এই কারণেই হয়তো তুমি তুমি সুপারস্টার, তোমায় ঘিরেই যত স্বপ্ন হাজার। আমি দেখাচ্ছি তোমাদেরকে, ভিডিওটা দেখাচ্ছি। তার আগে বলি যে এই মানুষটা আমার মুখ থেকে মানে মুখে আটকে যাওয়া কেক, মুখ থেকে বেরিয়ে আসা কেকটা শুধু একটা খাবার নষ্ট করবে না বলে, এবং সেই মানুষটা জাস্ট আমি যাতে ভালোভাবে খেতে পারি তাই আমার মুখ থেকে বেরিয়ে আসা কেকটা হাতে নিয়েছেন। আমরা বলি না নিজের মায়ের পেটের দাদা হলে সে আমার এই জিনিসটা করতো কিনা আমার যথেষ্ট ডাউট আছে। মানে সিরিয়াসলি বলছি, মানে আমরা যখন ভাই বোনেরা বড় হই আমি চারিদিকে শুনেছি যে একসাথে বসে খাওয়া দাওয়া, একসাথে বসে তো সেক্ষেত্রে ওই এঁঠো ব্যাপারটা হয় না। আমাদের বাঙালিদের কিন্তু এই জিনিসটা খুব আছে কিন্তু। আর এই সমস্ত জিনিসপত্রের ছাপ কিন্তু খাদানে রয়েছে, যেরকম জাতপাত বা এগুলো নিয়ে আছে। তো দেবদা ইজ লাইক বিগেস্ট সুপারস্টার ইন টলিউড। তিনি নাকি আমার এঁঠো করা মুখের তিনি আবার হাত দিয়ে ধরছেন যে নে ধর, মানে যেভাবে হোক ধর, আমি মানে খা এটাকে, এইটার জন্যে। সিরিয়াসলি বলছি, তুমি গুরু ভগবান ছিলে, আছো, থাকবে আমার কাছে। এই মানুষটা না আমার কাছে ভগবান। কারণ যদি কোনো দিন তুমি মানে যেদিন তুমি 10 টাকা কামাচ্ছ, একদিন যদি তুমি 100 টাকা কামাও, তাহলে সেদিনকেই দেখবে তোমার মানে অলরেডি বুকের ছাতিটা ফুলে ওঠে। তাহলে ভাবো যে 18 বছর ধরে একটা মানুষ কোনো ফ্লপ না দিয়ে টানা হিটের পর হিট, কোনো ফ্লপ দেয়নি, এটা না ফ্লপ দিয়েছে, বাট মানে টানা হিটের পর হিট দিয়ে যাচ্ছে। আজকে 11টা ছবি পরপর ব্লকবাস্টার দিয়েছে, যে তার তো মাটিতে পাটা পড়া উচিত না রে ভাই, তার তো মাটিতে পাটা পড়া উচিত না। কিন্তু সে নাকি আমার মুখ থেকে বেরিয়ে আসা কেকটাকে পর্যন্ত ধরছে। মানে আসলে আমাদের দূরত্বটা একটু বেশি ছিল, আমি পিছনে ছিলাম, দাদা এরমভাবে ডেকে নিয়েছে, আমি গেছি, এবার দাদার কেকটা নেবো, সাট করে পড়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে হাত দিয়ে ক্যান দিয়ে ধরতে যাবো, আমি কি ধরবো? আমার এই হাতে আমার দেবদাকে দেওয়ার জন্য গিফটটা, আর দেবদার এই হাতে ক্যামেরা। তো ভাগ্য ভালো সুমনদা সাট করে ক্যামেরাটা ধরে নিয়েছে, তখন দেবদা আমাকে দিতে গেছে, আর আমি জাস্ট হাত দিয়ে ধরে তারপরে পুরোটা খেয়ে নিয়েছি। তো আমার এইসব জায়গায় কেক ফেক মানে ক্রিম ফিম মাখামাখি হয়েছে, বাট তাতে সমস্যা না। সমস্যাটা হচ্ছে যে আমি শুধু ভাবছি যে দেবদা আমাকে ক্ষমা করো, মানে আমার মুখের উদ্দেশ্য তোমার হাতে পড়লো এবং তুমি সেটা ধরলে। তুমি গুরু ভগবান, আমি জানি, আমাকে ক্ষমা করো গুরু, আমাকে ক্ষমা করো। মানে আমি হয়তো আরও কাছে যেতে পারতাম। আমি মনে হচ্ছে সামনে আরও অনেক মানুষজন বসেছিলেন। ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি এত কথা কেন বলছি। একটু ভিডিওটা দেখাই তোমাদেরকে। থ্যাঙ্কস টু রক্তেন্দুদা, ওর নাম রক্তেন্দু, হ্যাঁ, ও ডিটিএস থেকে এসছে। ও আমাকে খুব খুব ভালো লাগলো। ডিটিএস, ও রক্তেন্দু মান্না। জাস্ট ভিডিওটা দেখো, আমাকে পাঠিয়েছে, সি ইট দ্য ভিডিও। নিজে তো খাবেই না দাদা কেক কিছুতে। এই যে আমাকে ডেকেছে, দেখো আমি গেছি এতটা কাছে করে, এই পড়ে গেছে দাদা আবার নিজেতে। সিরিয়াসলি দিস ইজ দেবদা। আমি সিরিয়াসলি বলছি, দিস ইজ দেবদা, আর কিচ্ছু না। বলছি এই মোমেন্টটা সত্যি আমি জাস্ট আমাকে ডেকে দিয়েছে, আমি জাস্ট খেতে গেছি, দেখো এই মোমেন্টটুকু অবধি ঠিক ছিল, আমি জাস্ট খেতে গেছি, এই পড়ে গেল। দেখো আমার এই মোমেন্টটা, জাস্ট একটা মোমেন্ট দেখো, দাদা নিজে আবার ধরে নিয়েছে সেটাকে। মানে এটা দেবদা, সিরিয়াসলি বলছি। এই দেখো সঙ্গে সঙ্গে দাদা নিজে ধরে নিয়েছে। দাদা কখনো দাদার বাইকে খাইয়ে দিয়েছি, মুখে ঢুকিয়ে দিয়েছি, ফেলে হাত ছড়িয়ে নিই, উনি আমার উজ্জিষ্ট হাতে ধরছেন কোনো রকমে ভাই, যাতে নষ্ট না হয়, খাবার নষ্ট না হয়, আর আমি যেন আমার পুরো কেকটা পাই। রেসপেক্ট ভাই, রেসপেক্ট দেয় এই লেভেলে কেউ দেয় না বাংলায়, কেউ দেয় না। সো সিরিয়াসলি বলছি, টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তো বটেই, কিন্তু স্বয়ং লিড যে করছেন তিনি যদি এরকম হয়, আমি তারপরে দেখো সঙ্গে সঙ্গে হাতে ধরে নিয়েছি। আর সুমনদা তখন ছিল, সুমনদা আমার ক্যামেরাটা সার্ট করে নিজে নিয়ে নিয়েছে, আমার ফুটেজটাও এসছে ওই কারণে। আর এইটা সিরিয়াসলি বলছি, মানে এর থেকে বড় পাওনা আর কি হতে পারে। সত্যি বলছি, আমার মানে আই এম সরি। আর যদি আমার ভিডিওটা দেবদার কাছে পৌঁছে, দাদা ক্ষমা করো আমাকে, মানে আমার উচিত ছিল আরও কাছে যাওয়া, বা আমার নিজের হাতটা ধরা। আমি ক্যামেরা ধরবো না, গিফট ধরবো না, হাত ধরবো, মতো দুটোই হাত, আমি কী করবো বুঝতে পারছিলাম না। আর আমি একটু হয় ভাই, আমার একটু হয়, আমি একটু আবেগপ্রবণ মানুষ, এবং আমি দেবদার সামনে কেক খাবো, এটা আমার ভিতরে চলে। ও আগ্গো আমি কী করবো, এই ব্যাপারটা চলে আমার ভিতরে, কিছু করার নেই। তো যাই হোক, থ্যাংক ইউ। আচ্ছা, বাকি দুটো জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে পল্লব পাঠিয়েছে, পল্লব ডিটেলস থেকে ও একটা জিনিস পাঠিয়েছে। ও সত্যি বলছি এই জিনিসগুলো না জানা উচিত। দেবদা
যে জিনিসটা স্টান্টটা করতে গিয়ে দেবদার মানে কী বলবো গোঁফ পুড়ে গেছে, মানে দাড়ি পুড়ে গেছে এবং জিভ পুড়ে গেছে, যে ওই ব্রিজে স্টান্টটা করতে গিয়ে এই ছেলেটা, আমি সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি, এই ছেলেটা সেটা করেছে। সিরিয়াসলি বলছি, এরও ঠোঁট পুড়েছে, এরও জিভ পুড়েছে। এই দেখো, ভুলে গেছি ওটা দেবদারি কাজ। দেবদারি কাজ। এই বিড়ি জ্বালানো দেখবে শুরুতে একবার করেছেও, আমি আরেকবার দেখাচ্ছি, কারণ একটা ছেলের খাটনিটা আলাদা লেভেলে। এবং এই ঢুকিয়ে দিল, মানে ও সত্যি ভিতরে ঢুকিয়েছে। এবং দেখো, এটা দেবদাকে দেখে তো করছে অনেকে, তো এটা বিষয়টা হচ্ছে যে তাদের তো আর এই স্টান্টটা জানা নেই, দেবদার যেরকম জানা নেই তাদেরও জানা নেই। এবার করতে গিয়ে কী করছে, জিভ পুড়ে যাচ্ছে, এইখানে মানে ঠোঁট পুড়ে যাচ্ছে, আমাকে কালকে এসেছিলো আমাকে বলছিল। এবং আরেকটা জিনিস সবথেকে ভালো, যে ওর সামনে এইচএস, ওর নিজের শারীরিক ক্ষতি করছে। মানে এটা এরকম স্টারডম লাস্ট কার দেখা গেছে তুমি আমাকে বলো? আমরা সবসময় সাউথের স্টারডম নিয়ে কথা বলি যে ফ্যান্সরা নিজেরা গায়ে আগুন লাগিয়ে মরে যাচ্ছে, এই সব জিনিসপত্র আমরা সাউথের নিয়ে। ভাই এখানে ফ্যান্সরা কী পাগলামি করছে ভাই, নিজের ঠোঁটপট পড়ে যাবে। বললাম না, নিজেকে ক্ষতি করো না, এটা দেবদা শুনলে দেবদাও খুশি হবেন না। তো সিরিয়াসলি মানে এটা ঠিক না। তো আমি জাস্ট এটা ভিডিওতে বললাম। আর একটা জিনিস নিয়ে কথা বলবো, যেটা কালকেই আমার বলা উচিত ছিল। সুমন্তদা আমাকে অনেকবার পাঠিয়েছে এটা, যে ওরা কিন্তু একটা গান বানিয়েছে। সেই গানটা প্লিজ আমি বলবো একটু শুনো, আমি লিঙ্ক দেবো ডেসক্রিপশনে, প্লিজ একটু শুনো। ওদের নিজস্ব চ্যানেল থেকে এসছে, কালকে দেবদার জন্মদিন উপলক্ষে দেবদাকে নিয়ে ওরা এই গানটা বানিয়েছে। এখন তো অ্যাড হচ্ছে, জাস্ট সিট, আমি জাস্ট গানটা একটু চালাই। আমি শুনেছি অলরেডি, গানটা খুব ভালো হয়েছে। এবং ভিডিও টিডিও করে একটা গান তৈরি করা, ইটস ডিফিকাল্ট। কি সুন্দর প্রত্যেকটা গান নিয়ে করেছে এবং নাচ গান করে পুরো ব্যাপারটাকে একটা মাসি লেভেলে প্রেজেন্ট করেছে। তো অবশ্যই বলবো এসসি ক্রিয়েটিভিটি, আমরা দেবের ভক্ত অফিসিয়াল ভিডিও, এই আমরা দেবের ভক্ত এই বিষয়টা, গানটা অবশ্যই দেখো, শুনো, কারণ প্রচুর মানুষ খেটে করেছে। কালকে আমার কথা বলা উচিত ছিল এটা নিয়ে, কিন্তু আমার আমি জাস্ট শরীরে পেরে উঠিনি। সত্যি কথা বলছি, আমি শরীরে পেরে উঠিনি, যে কারণে আমি করতে পারি। কারণ কালকে আমার সারা দিন দেবদার জন্মদিনের ওখানে ছিলাম, করেছিলাম, অফিসে গেছি, করেছি, সব কিছু নিয়েছিল। এবং তার পরবর্তীতে মানে বাড়ি যখন ফিরেছি 11টা নাগাদ, তখন জাস্ট আমি মোবাইলে অ্যালার্ম দেবো বলে ঘুমিয়েছি, যে সকালবেলা অ্যালার্ম দেবো, সকালবেলা যাতে উঠতে পারি। আমি ওই হাতে ওইভাবে নিয়ে ঘুমিয়ে পড়েছি, চোখটা লেগে গেছে আমার। তারপর সকালবেলা আমি দেরি করে উঠেছি, যে কারণে দেখবে আজকে আমার দেরি করে ভিডিও এসছে। তো আমাকে ক্ষমা করো, সুমন্তদাকে বললাম, কারণ সরি ফর দ্যাট। আমি কালকেই আমার বলা উচিত ছিল, কালকে মানুষটার জন্মদিন ছিল, আর কালকে আমি বলতে পারলাম না, আই এম সরি। বাট খুব ভালো গান হয়েছে, খুব ভালো গান হয়েছে। আমার দেখো, গান ভালো খারাপ পরের কথা, গান তৈরি হচ্ছে, এটাই সবথেকে বড় কথা। এবং এনজয় করে নাও ভাই, বাংলার জনগণ এনজয় করে নাও। দিস ইজ দ্য লাস্ট সুপারস্টার, যার জন্মদিন, যার মানুষটাকে নিয়ে এই উন্মাদনা দেখতে পাবে। আর তার কারণও আছে, মানুষটা কী লেভেলে ভালো মানুষ, ওই যে শুরুতেই আমি তোমাদেরকে দেখালাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।